আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাইরে বের হচ্ছি একটু হসপিটালে যাওয়ার জন্য। তো সবার আগে তো পাসপোর্ট দরকার, এই জন্য আগে আমার ছেলের এবং আমার দুজনেরই পাসপোর্ট নিয়ে নিলাম, যাতে ভুল করে আবার বাসায় না রেখে যাই। তো আগে পাসপোর্ট নিয়ে নিলাম, সাথে কিছু রিয়েল নিয়ে নিলাম। আমি এরকম সবসময় সাথে কিছু রিয়েল রাখি, যদি কখনো দরকার পড়ে আর কি। যদিও ওর বাবার কাছে রিয়েল থাকে, তারপর আমি নিয়ে নিই বিপদে আপদে যদি কাজে লাগে। তো আমরা অলমোস্ট রেডি, ছেলেকে আগেই রেডি করে দিয়েছি, ও বাইরে বের হয়ে গেছে, এখন আমি বের হব। এখানে আলবাইক দেখা যাচ্ছেন, যারা সৌদি আরব আছেন অথবা আসছেন কখনো, তারা হয়তো আলবাইক চিনেন। আলবাইকের খাবার অনেকেই পছন্দ করে, আমরাও পছন্দ করি। প্রথম আসার পরে অনেক খেয়েছি, এখন তেমন একটা আমাদের ভালো লাগে না, তাই ততটা খাওয়াও হয় না। আমরা প্রায় হসপিটালের কাছাকাছি চলে আসছি, এখন গাড়ি থেকে নেমে গেলাম। হসপিটাল থেকে একটু দূরে পার্কিং করছি, কাছাকাছি তেমন পার্কিং পাওয়া যায় না, তাই একটু দূরেই করা লাগে। হসপিটালের নাম হচ্ছে রায়ান। হসপিটালের ভিতরে বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, ভালোই আছে। বাট আমরা তো রাতের বেলা গিয়েছি, তেমন একটা পেশেন্ট হয়তো ছিল না, একদম নিরিবিলি ছিল। তো ও পাশে ওর বাবার ইন্স্যুরেন্স চেক করলো, ইন্স্যুরেন্স যদি থাকে তো ইন্স্যুরেন্সের সাহায্যে ডক্টর দেখাবে। তো কিছুদিন আগেই নাকি তার ইন্স্যুরেন্স ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো ইন্স্যুরেন্স দিয়ে ডাক্তার দেখাতে পারেনি, পরে ক্যাশ দিয়ে দেখানো লাগছে। তো এখানে আবার ডক্টরের চেম্বারে যাচ্ছিলাম। তো ডক্টর দেখানো শেষ, এখন প্রেসক্রিপশনও দিয়ে দিছে, এখন শুধু মেডিসিন কেনার অপেক্ষা। মেডিসিন কিনে আমরা বাসায় চলে যাব। তো এরই মধ্যে আমাদের প্ল্যান চেঞ্জ। চিন্তা করলাম তাহলে মেডিসিন নেওয়ার পরে বাইরে যখন বের হয়েছি একবারে খেয়েই যাই, রাতে ডিনার কমপ্লিট করে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। তো আমার ছেলে বললো, আম্মু আমাকে একটা ভিডিও করে দাও এখান থেকে, আমি এখান থেকে নামবো, আমাকে একটা ভিডিও করে দাও। ওকে, ভিডিও করে দিলাম, খুব খুশি। তো এখন মেডিসিন কেনার জন্য দোকানে যাচ্ছি, সামনেই একটা দোকান দেখলাম। বাইরে বের হলে ওর যে কত শত প্রশ্ন থাকে, আম্মু এটা কি, আম্মু ওটা কি, এটা এরকম কেন, ওটা ওরকম কেন, তার প্রশ্নের শেষ নেই। এখানে কিছু সবজি দেখলাম, খুব সুন্দর লাগছিল দেখে, মনে হচ্ছিল নিয়েই যাই, বাট বাসায় ছিল এই জন্য আর কিছু নেইনি। তো এই দোকানে চলে আসলাম মেডিসিন কেনার জন্য, কিন্তু দোকানটা খোলা, বাট ভিতরে ঢোকা যাচ্ছিল না, গ্লাস দিয়ে আটকানো ছিল, হয়তো লক করে দিয়েছে, কি কাজ করে জানি না। পরে অন্য জায়গায় মেডিসিন কেনার জন্য ওর বাবা চলে গেল। পরে ওর বাবা হসপিটালে আমাদের বসিয়ে রেখে মেডিসিন কিনতে গিয়েছিল, আমরা ওয়েট করতেছিলাম। ওর আবার ভাল লাগছিল না, তাই বলছিলাম আমি একটু শুয়ে পড়ি, দেন আমার কোলের উপরে ওকে শুয়ে রাখছিলাম কিছুক্ষণ, পরে ঠিক হয়ে গেছে। এরপরে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম, রেস্টুরেন্টে খাওয়ার জন্য চলে গেলাম। এই সিঁড়িটা একটু উঁচু ছিল, তো সে একাই উঠবে, আমাকে ধরতে দেবে না। এই রেস্টুরেন্টে আসার কারণ হচ্ছে
এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। এর আগে আমরা অনেকবার এসে খেয়ে গেছি। এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা রেস্টুরেন্ট। ওদের খাবারগুলো বেশ ভালো মানের। তো আমরা হ্যান্ড ওয়াশ করতে চলে আসলাম মা ছেলে। এই যে আমাদের খাবার চলে আসছে। খাবারগুলোর লুকস খুব সুন্দর ছিল। ওদের খাবারও যেমন মজা, দেখতেও তেমন বেশ ভালোই লাগছিল। বিশেষ করে ওদের পরোটাগুলো এত মজা হয়, কিভাবে যে বানায় জানি না, খুবই মজার হয় পরোটা। ছেলে ডেকোরেশন করতে বসে গেছে। তার আবার ডেকোরেশন করতে খুব ভালো লাগে। ডেকোরেশন করার জন্য টেবিলের উপর উঠে পড়ছে। আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই, চিকেন কড়াই আর পরোটা, সাথে 2 রকমের মশলা চাটনি। কি খাওয়ার শেষে একটু ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। এসে তার ড্রিঙ্কসও পছন্দ, বিশেষ করে মেরিন্ডা, ফান্টা এগুলো। তো আমি বললাম, নাও তুমি আমারটাও একটু খাও। এখন এইটা দিয়ে একটু খাবে, ওইটা দিয়ে একটু খাবে, মানে দুইটা দিয়ে একটু একটু খাবে। পরে যদিও আমারটা আমাকে দিয়ে দিয়েছিল। তো আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা বাসায় চলে যাব, নিচে চলে যাচ্ছি এখন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।